সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক। সকলে একবার বলুন ঈদ মুবারক। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, সামিন, আজকে হচ্ছে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কেননা দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ওয়ার্কার, কোন শ্রমিক যদি কাজ করে, দিন শেষে কিন্তু তার একটা পারিশ্রমিক আছে, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মজলুম, যারা নিপীড়িত, যারা দিন আনে দিন খায়, তোমরা তাদেরকে কাজের মধ্যে নিও, তোমরা তাদেরকে কাজে নিয়ে তাদের মাথার ঘাম পায়ে পড়ার আগে তাদের পারিশ্রমিকটা তোমরা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রতিদানের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 30 পারার আম পারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি গাজওয়া এবং সারিয়ার জন্য, আপনি ইসলামের জন্য এত পরিশ্রম করেছেন, আপনাকে কাহিন বলেছেন, ইসলামের জন্য আপনাকে গণক বলেছেন, ইসলামের জন্য আপনাকে সাহির বলেছে, ইসলামের জন্য আপনাকে জাদুঘর বলেছেন, ইসলামের জন্য আপনাকে মাজনুন বলেছে, আপনাকে পাগল বলেছে, আপনি কখনো প্রতিবাদ করেন নাই। আমি আল্লাহ আজকে আপনাকে প্রতিদানের ঘোষণা দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আনা কাসিমুন, এই পৃথিবীর সকল কিছু, এই পৃথিবীর জ্ঞানের, এই পৃথিবীর ধন ভান্ডারের, এই পৃথিবীর সকল কিছুর আনা কাসিমুন, আমি হচ্ছি বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছেন দাতা। বলেন সুবহানাল্লাহ। আমি কাউসারের মালিক, আমি শাফাআতের মালিক। কিয়ামতের দিন যখন সকল নবীরা নাফসি নাফসি করবে, নবীর উম্মতেরা নাফসি নাফসি করবেন, নবীর উম্মতের অনুসারীরা তাদের কাছে যাবেন, আমরা তো আমল করতে পারি নাই, এখন আপনি আমাদেরকে এই আরশের ছায়ার মতন, এই আরশের ছায়ার মধ্যে আশ্রয় দেন। সূর্য যখন গলে, সূর্য যখন ব্রেনের মধ্যে লাগবে, তখন ব্রেনটা গলে গলে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক নবীর উম্মতেরা বলবে, আপনি আমাদেরকে একটু আশ্রয় দেন, দুনিয়া থাকতে তো আমরা, আপনি আমাদের সাইয়্যিদ ছিলেন, আপনি আমাদের নেতা ছিলেন। তখন বলবে, আমরা লাস্তুলাহা, আমরা আজকে কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না। ইজহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যখন আমার নবীর কাছে সবাই যাবে, আমার নবীর কাছে সবাই আর্তনাদ করবে, আমাদেরকে শাফাআত করুন, তখন আমার নবী বলবে, আমি হচ্ছি শাফাআতের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আমাদের এখানে যারা আলেম ওলামা রয়েছেন, তারা আমার থেকে অনেক বিজ্ঞ। আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। শুধু একটা কোরআনের আয়াতের অনুবাদ করে আমি শেষ করে দেব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের জন্য এত পরিশ্রম করেছেন, আপনি ইসলামের মক্কি জীবন, মাদানী জীবনের মধ্যে, সম্পূর্ণ জীবনের মধ্যে এত পরিশ্রম করেছেন, আমি প্রতিদান দেব আপনাকে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনাকে এমন প্রতিদান দিবেন, এমন পুরস্কার দিবেন, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা 1 মিনিট। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজাবি তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের মধ্যে ব্যাখ্যা এনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যখন বলবো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনাকে এমন নিয়ামত দেব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা নিচের দিকে করে রাখবেন না, আজকে কিয়ামতের দিবসে আমি আপনাকে এমন প্রতিদান দেব, আজকে আপনাকে সন্তুষ্ট করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কালেমা পড়া জান্নাতি উম্মতদেরকে জান্নাতের মধ্যে দিলাম, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিলাম। হাল রাদিতা ইয়া মুহাম্মদ, ইয়ানি আল রাদিতা ইয়া হাবিবি, আপনি কি সন্তুষ্ট হয়েছেন আজকে প্রতিদান দিবসে? আমার নবী বললেন, আমি দেখতেছি কালেমা পড়া একটা উম্মত জাহান্নামের মধ্যে জ্বলতেছেন,
আমি কিভাবে আমার প্রতিপালক আমি কিভাবে আজকে সন্তুষ্ট হব? তখন আল্লাহ বলতেছেন, আল্লাহ জাহান্নামের ফেরেশতা অথবা জাহান্নামের দরজার মধ্যে যে দাঁড়ায় আছে মালিক ফেরেশতাকে বলবো, ও মালিক ফেরেশতা, আমার নবী এখনো খুশি হয় নাই, আমার নবী এখনো যাতে সন্তুষ্ট হয় নাই, তাড়াতাড়ি যায়া কালেমা পড়া। ইমানদার আমলের মধ্যে একটু খতা খুসুরি ছিল, একটু ভুল ছিল, কিন্তু কালেমা পড়েছে। দুনিয়ার মধ্যে আমি নবীর উপর, আমার নবীর উপর আমি আল্লাহ এবং ফেরেশতারা যেভাবে দুরূদ শরীফ পড়ি, তারাও দুরূদ শরীফ পড়ছেন। আমলে খতা খুসুরির কারণে তারা আজকে জাহান্নামের মধ্যে জ্বলতেছে। তোমরা তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাইয়া সকল জান্নাত ইমানদার জান্নাত জাহান্নামীদেরকে তাড়াতাড়ি তোমরা নিয়ে আসো। তখন মালিক, সময় কম, তখন মালিক ফেরেশতা আসবে। আসার পরে দেখবে তাদের জ্বলতে জ্বলতে এতটুকু জ্বলে গেছে। বলবো, আল্লাহ তারা তো অনেকটা জ্বলা ফুরে গেছে, কি করব? তখন বলবো, জান্নাতের মধ্যে আবে হায়াত নামে একটা নহর আছে, ওই নহরের মধ্যে যাইয়া জাহান্নামীদেরকে যারা জ্বলা পুড়ে গেছে তাড়াতাড়ি যায় জান্নাতের ওই নহর আবে হায়াতের মধ্যে তাদেরকে ডুব দেওয়াও। যখন তাদেরকে ডুব দেওয়াবে তখন দুনিয়ার মধ্যে যেমন কমপ্লিট বডি ছিল, তারাও সেখানে কমপ্লিট বডি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে তখন সবাই জান্নাতে চলে যাবে। দুনিয়ার মধ্যে যারা দুশমনের রাসূল ছিল, এক্সেপ্ট তাদেরকে ছাড়া সবাই জান্নাতে চলে যাবে। তখন আল্লাহ বলবো, হাল রাদিতা ইয়া হাবিবি, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো প্রতিদান দিবস, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? তখন আমার নবী বলবো, রাদিতু ইয়া রাব্বি, রাদিতু ইয়া হাবিবি, হে আমার আল্লাহ, আজকে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।